আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের রাজনীতিতে ফিরছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী 25 ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগতম, আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল প্রতিবেদন। ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে এসে পৌঁছবেন এবং বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সেসব বাধা দূর হবে বলে বিএনপি আশাবাদী। তারেক রহমান 2007 সালের 1/11 রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলায় সাজার রায় বাতিল হয় এবং কয়েকটি মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। এরপর থেকেই তার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে। বিএনপি নেতারা দীর্ঘদিন ধরেই বলছিলেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, তবে এবারই প্রথম নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা হল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়। এই প্রেক্ষাপটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারেক রহমান লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু বাস্তবতার কারণে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। তিনি আরও লেখেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলেই দেশে ফেরার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও বারবার বলা হয়, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। এদিকে গুলিবর্ষণ ও রাজনৈতিক উত্তেজনা নিয়েও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি করছে। তিনি বলেন, এটি নির্বাচনের পরিবেশ নষ্ট করার একটি চক্রান্ত হতে পারে। ঢাকা মেডিকেলে আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে হট্টগোল ও স্লোগানবাজির ঘটনাও ঘটে। এ বিষয়ে বিএনপি সতর্কবার্তা দিয়ে জানায়, দলের উপর আঘাত এলে বিএনপি তা সহজভাবে নেবে না। দীর্ঘ প্রবাস শেষে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনি দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে।